আজকে ইফতারি শেষ করার পর থেকে অনেক বেশি বার্গার খেতে মন চাচ্ছিল, তাই আমি বাসাতেই এই বার্গার গুলো তৈরি করেছিলাম। আর খেতে এত বেশি টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল এগুলো আমি বাইরে থেকে কিনে এনেছিল। চলো এত পারফেক্টলি মজাদার এই বার্গার গুলো আমি কিভাবে তৈরি করলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। বার্গার তৈরি করতে আমি এখানে কয়েকটা রুটি নিয়ে নিয়েছি, এগুলো যে কোনো চায়ের দোকানে পাওয়া যায়। সাথে আমি ফ্রিজ থেকে এক টুকরো মাংস বের করে নিয়েছি। এখন মাংসগুলো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। আর এখানে আমি হাড্ডি ছাড়া এক টুকরো মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে ছোট ছোট পিস করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে দিয়েছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু ঝালের গুঁড়া, আরো দিয়েছি একটু জিরা গুঁড়া এবং কিছুটা পরিমাণে সস এবং অল্প পরিমাণে একটু লেবুর রস। ব্যাস, এবার হাত দিয়ে আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ করে এটাকে আমি অল্প কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এইদিকে আমি যে রুটিগুলো নিয়েছিলাম ওগুলো আমি মাঝখান দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। দেন চুলায় প্যানের মধ্যে দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার রেস্টে রাখা মাংসগুলো নিয়ে সাথে আমি একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিই এবং চুলায় কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে সেম ভাবে আমি সবগুলো মাংস ময়দার মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে লাল লাল করে মাংসগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নেব। এগুলোকে ভাজা শেষ করে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এই রুটিগুলো নিয়ে নেব। সাথে আমার আরো টুকিটাকি দু একটা আইটেম লাগবে। এখানে আমি টমেটো সস এবং মেয়োনিজ নিয়ে নিয়েছি। আর যেহেতু রমজান মাস, শসা টমেটো এগুলো সবার বাসাতেই আছে, তো আমি টমেটো, শসা এবং একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এবার প্রথমেই আমি রুটিগুলোর মধ্যে একটু টমেটো সস লাগিয়ে নেব। সাথে আমি যে বাসায় মেয়োনিজ বানিয়েছিলাম এখান থেকে একটু মেয়োনিজ আমি এর মধ্যে দিয়ে দেবো। বার্গার মূলত মেয়োনিজটার কারণেই খেতে বেশি মজা হয়, তো আমি একটু বেশি পরিমাণে মেয়োনিজ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে আমি রুটির চারি সাইডে মেয়োনিজ এবং টমেটো সসটা লাগিয়ে নেব। এটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কত বেশি মজা হতে পারে। ব্যাস, আমার কাজ প্রায় শেষের দিকে। এবার আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম এখন এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর একে একে আমি যে টমেটো, শসা কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি টমেটোটা দিয়েছি, এবার আমি শসাটা দিয়ে দেবো। এন্ড লাস্টলি একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি বার্গার গুলোকে ঢেকে দিয়েছি। এবার উপর দিয়ে আমি একটু টমেটো সস এবং মেয়োনিজ লাগিয়ে নিয়েছিলাম। দেখো বার্গার বানানো কত বেশি ইজি। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি একদিন যদি বার্গার বাসায় ট্রাই করে দেখো, বাইরের যে কোনো বার্গারের তুলনায় তোমারটা খেতে একটু বেশি মজা হবে। আমি এভাবে যতবারই বাসায় ট্রাই করেছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্ত। এই রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও।